জানেন বিয়েতে গান বাজনা সুন্নত, যে বিয়েতে গান বাজনা হয় না ওই বিয়ে আবার রিনিউ করতে হবে। রাসূল বলছেন হারাম এবং হালাল বিয়ার পার্থক্য হলো দব এবং আওয়াজ, আরবিতে বলে সাউত, আওয়াজ। এই মেশকাতের 6ষ্ঠ খণ্ডের বাবে নিকায় অধ্যায়ের হাদিসটা শাইখ আব্দুল হক মুহাদ্দিস দহলভী এই মেশকাতে সরা লিখতে গিয়ে আশায়াতুল লুমায়াতের কিতাবের মধ্যে বলছেন, যেহেতু এখানে ধপ এবং আওয়াজ বলা হয়েছে, কাজে ধপ একটা যন্ত্র, যন্ত্রের সাথে যখন আওয়াজ শব্দটা ব্যবহার করছে ওইখানে আওয়াজ শব্দের অর্থ হবে গান। তাহলে অর্থ হলো যে বিয়াতে গান বাদ্য হয় না সে বিয়া হারাম। হ্যাঁ, কারা নিষেধ করে? হারামজাদারা, হারামজাদারা নিষেধ করে। এমনি মুহূর্তে এক গরিব লোক এসব প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ আমাদের গরিবের আবাদত খুব কম, আমাদের জন্য যাকাত আর হজ নাই, বড় লোকের জন্য 5টাই আছে, আমাদের আবাদত কম। এমন সময় রাসূল একটু বিষণ্ণ হয়ে উঠলেন, জিবরাইল এসে হাজির হইলেন। জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ ধনী লোকের 500 বছর আগে গরিব লোক বেহেশতে চলে যাবে। এই কথা শুনে রাসূল খুব খুশি হইয়া বললেন, তোমাদের মধ্যে কি আছে আমাকে একটু গান শুনাইতে পারো? এক লোক বলল, ইয়া রাসূলুল্লাহ আমি গান শুনাইতে পারবো। সেই গানটা তাফসীর আহমদী 10 পৃষ্ঠার মধ্যে আছে। সেই গান শুনে রাসূল নাচছে, গান শুনে রাসূল নাচছে। তখন তার সম্মানার্থে সব সাহাবীরা উঠে নাচছে। গান শেষে তখন হাতে তালি দিয়ে গান গাইছিল, কারণ ধারে তার যন্ত্রপাতি নিয়ে বা কিছু নিয়ে বসে নাই, এই হাতে তালি দিয়ে সেই গানটা গাইছিল। প্রেম সর্বধ্বংসী আছে বড় ওষুধ টানে এই সংসারে, গানটা আরো বড় আছে, এই 6 লাইনের হবে, এটার মধ্যে আছে। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমরা তাড়াতাড়ি সবার মধ্যে তবারক বিতরণ করো। হুজুর আমরা তো তবারক নিয়ে বসি নাই, আপনার মোবারক চাদরটা মাটিতে পড়ে আছে, কয়টা টুকরা করে সবার মধ্যে বিতরণ করে দেবো। ওই তাফসীরে উল্লেখ করছেন সেইখানে 400 সাহাবী ছিলেন, ওই চাদরটাকে 400 টুকরা করে তাদের মধ্যে বিলিয়ে দিয়েছিলেন। আর গান শুনলে হ্যাঁ অ্যালার্জি উঠে, সূত্রাপাতা চিনেন না? এটা ঘষা লাগলে যেরকম করে এরকম করে। গান সম্পর্কে আমি হাদিস বললে অন্তত 1 ঘন্টা লাগবে বিষয়। আচ্ছা গান শুনবো তো, গানটাই বুঝাইতেছে একটু। গান সম্পর্কে পক্ষে বিপক্ষে বিশাল একটা বাহাস তৈরি করছেন হযরত ইমাম গাজ্জালী তার ইহলুমুদ্দিন কিতাবের 5ম খণ্ডের ভিতরে। জজ ফজলুল করিমের অনুবাদ ইসলামিক একাডেমিক ভারত থেকে প্রকাশ হয়। সেই কিতাবের এই গান বাজনার পক্ষে বিপক্ষে আলোচনা করতে 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 তিনি যাইয়া শেষ রায় দিলেন 1193 পৃষ্ঠার 5ম খণ্ড। ইহলুমুদ্দিন 5ম খণ্ডের 1193 পৃষ্ঠার মধ্যে রায় দিলেন। কি রায় দিছে? গান শুনে যার মন নরম না হয়, গান শুনে যার মন নরম না হয় সে নিচাশয় পতিত স্বভাব, রুহানিয়তে বঞ্চিত, কুচরিত্র, অনির্মল অন্তর বিশিষ্ট, যাবতীয় পাখির থেকে ঘৃণিত, এমনকি যাবতীয় পশু হয়েছে নিন্দিত। মুসলমানরা সবচেয়ে নিকৃষ্ট পশু জানেন আমরা কি? মানুষ, মুসলমানরা কোন পশুকে নিকৃষ্ট জানে? তাহলে সে পশুর চেয়েও নিকৃষ্ট বলে তিনি সেইখানে দিয়ে দিলেন। দেখতে পারবেন জজ ফজলুল করিমের অনুবাদ ইসলামিক একাডেমি থেকে প্রকাশিত 5ম খণ্ডের 1193 পৃষ্ঠার মধ্যে দেখবেন। আর গান বাজনার বিরুদ্ধে কোনো হাদিসই নেই, যেগুলি আছে এটা একটা বাবার ঠিকানা পাওয়া যায় নাই, বুঝছেন? এটা পুরো গত আলোচনায় আছে, অনেকে মনে হয় এটা সারিও দিছে। দেখবেন গান বাজনার বিরুদ্ধে কোনো হাদিস নাই, যেগুলি আছে এগুলো একটা বাপ মা ঠিক নাই। কথা বুঝছেন? যদি কেউ দেখতে চান তাহলে পড়েন, এই ভারত উপমহাদেশের মধ্যে সর্বপ্রথম যিনি মুহাদ্দিস শাইখ আব্দুল হক মুহাদ্দিস দহলভী তার মাদারুন নবুওয়াত কিতাবের 3য় খণ্ডের 63 পৃষ্ঠা থেকে শুরু করছে আলোচনা। অথবা আলাদার বিশ্ববিদ্যালয়ের সেন্সর বোর্ডের নির্দেশে লিখিত কিতাব ডক্টর আল্লামা ইউসুফ কারজাবির তার ইসলামে হারাম বিধানে 383 পৃষ্ঠার মধ্যে দেখবেন লেখা আছে গান বাজনার বিরুদ্ধে হাদিসগুলা সমালোচনার আঘাতে জর্জরিত হয়ে আছে। কথা বলছেন? চিটাগাঙ্গের মমতাজুল মাওলানা মমতাজুল মুফতি মমতাজুল তিনি তার কিতাবে মমতাজুল ফতের মধ্যে প্রমাণ করছেন গান বাজনার বিরুদ্ধে হাদিস ঠিক নাই। বারাহুগিনীর দরবারে নোয়াখালীর পীর সাহেব সদরউদ্দিন সাহেব, চিফ পীর সাহেব, শাফি সাহেব তোনার কিতাবে প্রমাণ করছেন গান বাজনার বিরুদ্ধে কোনো হাদিস নাই। মানিকগঞ্জের গোরপাড়ার মাওলানা হামিদুর রহমান তিনি শরফুল ইনসানের মধ্যে কিতাবের মধ্যে লেখছেন গান বাজনার বিরুদ্ধে হাদিসগুলো ঠিক নাই, ওখানে বিক্রি করতেছে। কথা বুঝছেন?
এরকম অনেক কিতাব আছে যেগুলোর মধ্যে প্রমাণ করে দিয়েছে গান বাজনার বিরুদ্ধে হাদিসগুলা ঠিক না। দেখছেন, আমি শুনতে পাই আগাছা আছে গাছের দূর বেশি না, 3টা শ্বাস দেয়া গাছ বাইচিয়া তারপরে এরিদার লাগানো হয়, কত সারটার দিয়া দেয় না। আচ্ছা, এত বাছাবাছি করার পরেও 15-20 দিন পরে কি উঠে? কেন এটা না ফেলা দিছিলেন? কি ব্যাপার? আবার দিয়ে উঠলো, আবারও নিরে এটা ফেলা দিলেন, আবারও 15-20 দিন পরে উঠবো নি? কয়টা বাসা দিচ্ছেন? আচ্ছা, প্রথম বাসার মধ্যে সারাগুলি উড়ে দেন, দিয়ে কয়টা উঠে? উঠবো? তাহলে বোঝা গেছে গাছের চেয়ে আগাছার জোর বেশি। এই আগাছা হইলে ওহাবিরা, এগুলো সমাজে আগাছা, এগুলো মানুষকে ধ্বংস করার জন্য এই লক্ষ লক্ষ মাদ্রাসা তৈরি করতে থাকে। 40 লক্ষ ছাত্র আছে তাদের, জানেন এই বাংলাদেশে 40 লক্ষ তাদের অনুসারীরা আছে। এই ঘরে ঘরে এবার মাদ্রাসা বাড়াইতেছে। এটা কি মদিনাতুল উলুম, বুঝছেন কি কইছে? মাদ্রাসার নাম রাখছে মদিনাতুল উলুম, মানে মদিনার এলেম। আর আমরা তারা পাট পারে আরো যে কত নাম দিচ্ছে এগুলির, হ্যাঁ, এগুলি ওলি আল্লাহদের বিরুদ্ধে রাখছে। এই গান আপনারা শুনবেন, গান অবশ্যই জায়েজ। গান শুনে যদি কেউ সৎ নিয়তে গান শুনে যদি কেউ যার নামে যায়, যতগুলি লোক যাবে তার বিনিময়ে আমি। কথাটা বুঝছেন? তবে বাজে গানকে আমরাও হারাম জানি, জানি না? লাভাল হাদিস, বাজে কথা, অসার কথা, কাল্পনিক কথা, এই সমস্ত গান আমরাও না যাতে আজে বাজে গান। আরে বাজে গান তো দলিল লাগবে না, এমনি না যায়। ছেলে কত বড় বেয়াদব, বাপকে সর মারছে, এটার জন্য দলিল লাগবে? কিতাবে আছে কিনা? কাজটাই তো না যায়, কাজটাই প্রমাণ করছে এটা না যায়, করছে না? আর বাবা মাকে যে সালাম করে আদব দেখায়, দলিল লাগবে আমার এটার জন্য? গান নিজেই জায়েজ, আর বাজে গান হলে নিজেই না জায়েজ, বুঝেন না? নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, এক মোল্লায় কয় এই গানটা ভুল লেখছে। কি হইব? আল্লাহ মোর পরশমণি, আল্লাহ মোর। কত বড় গুরু! হ্যাঁ, ফাঁসে দাও গুরু, আগে দাও গুরু। দাদা স্বয়ং আল্লাহ নিজে নবীর ইবাদত করে, নবীর নামাজ আদায় করে, ফেরেশতা সহ নবীর সালাত আদায় করেন আল্লাহ স্বয়ং নিজে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী, হাবিবে খোদা মোহাম্মদ রাসূল মোহাম্মদ যদি কেউ চিন্না থাকে তার কাছে বইয়া তুমি দেখে নিও, তিনি দেখাই দিবে আল্লাহ কিভাবে সালাতে আছে।